আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই যে দেখেন, আজকে আমি সকালে উঠে আর কিছু ভিডিও করছিলাম না। তার কারণ হলো গরমের কারণে খুবই প্রবলেম হয়েছিল, যার জন্য মাছ রান্না করছিল। তো আজকে আমি মাছ খাইলাম না, তো ভাবলাম যে নিজের হাতে ডিম রান্না করে খাবো। তো আমি কখনো রান্না করিনি, আপনারা দেখছেন। আর এদিকে এই যে দেখেন, ডাল রান্না করা আছে। তো আপনারা খুব ভালো করে জানেন যে আমি কখনো রান্নাবান্নাতে সেরকম পাকইত না, আর আমি রান্নাবান্না করিও না। তো আজকে ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই। তো তার জন্য এই যে ডিমটা দেখেন সিদ্ধ বয়লাম, তো গ্যাসটাও আমি অন করে দিলাম। আর এদিকে হলো রসুন আর পেঁয়াজ, তো আমি গুছাই নিব। তো ডিমটা এই যে রান্না করার জন্য, তো আমি এদিক দিয়ে ডিম সিদ্ধ বসাইছি। মা বলতেছে যে রসুন আর পেঁয়াজটাই মাই সিলা দিয়া, তো মানে গুছাই দিয়া মা গোসল করা চলে যাব। তো ওই জন্য দেখেন এই যে মা এদিক দিয়ে নিয়ে বসে পড়ছে। কি আর বলবো আপনাদেরকে, এত পরিমাণের গরম দিচ্ছে, রান্না বান্না কিছুতেই মন বসে না, কোথাও যেতেও ইচ্ছে করে না, এক গরম। আর গরমের কথা বললে আর বাকি হবে, সবারই একই প্রবলেম। এটা তো আমার জন্য একলা না, সবারই জন্য প্রবলেম। তো গরমের মধ্যে এমনি দেখবেন খাওয়া দাওয়া বেশি একটা ভালো লাগে না, মন মতো মানে খেতেও পারি না গরমের জন্য। আর এত পরিমাণে ডিস্টার্ব করে কারেন্ট, তো কিছুক্ষণ পর পর কেটে দেয়, যার জন্য একদম রান্না বান্না রানতে তো মনই বসে না, এক কথায় বলতে গেলে। মানে রান্না করে যেতে ইচ্ছা করে না, এত পরিমাণে চুলার তাপ লাগে। তো এদিক দিয়ে আমি যখন ডিমটা বসাবো তখন আবার দেখাবো আপনার। তো গ্যাসে যে দেখেন আমার ডিমটা সম্ভবত হয়ে গেছে, তো এখন গ্যাসটা আমি অফ করবো। তো এক হাতে ফোন ধরে আরেক হাতে আমি গুছাইতে পারতাছি না, আমি গুছাই নেই, তারপরে আবার দেখাবো আপনার। আমি ডিমটা যে এখানে সিলাই রাখছি, আর এখন তেল দিয়ে দিতেছি কড়াইতে। একটা যেহেতু নিমক লাগতো না, আমার নিমক দিছিলা। তো গ্যাস ডিম একটা ডিম যেহেতু, তো ওই জন্য আর এত তেল দিইনি। বিসমিল্লাহ। তো এখন দেখেন রাইখা দিছি, তো এখন আর বেশি টাইম লাগবে না, হয়ে যাবে। তো আমি আবার আপনাদেরকে পরে দেখাবো, যেহেতু এখন আর কি দেখাবো, এখন তো আর পানি দিয়ে তারপর ডাইকা দিছি, যেহেতু হইতেই থাকবে এখন। তো কতক্ষণ পরে যেবেলা ফাইনাল হয়ে যাবে, যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। ফাইনাল লুকটা দেখাইলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেমন হলো আমার হাতের ডিম রান্নাটা। আমি এমনিতে রান্না করি না, তেমন একটা রান্না করে ভালোবাসি না বলতে মানে রান্নাটা তেমন একটা শিখি না, তো এই আর কি প্রবলেম, তেমন একটা রান্না শিখি না।
আপনাদেরকে দেখাই ডিমটা কেমন হয়েছে। এই যে দেখেন আমার ডিমের ফাইনাল লুক, বাস খুবই সুন্দর হয়েছে। তো এই যে দেখাই দিলাম আপনাদেরকে। তো এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। এখন খাওয়ার পালা, এখন ভাত খেয়ে ফেলবো। আমি যেহেতু বাটিতে ভাত খাই ওই জন্য বাটিটা আপনাদেরকে দেখাইলাম না। আমি কিন্তু থালায় ভাত খেতে পারি না, এটা আপনারা হয়তো জানেন না, আজকে বলে দিলাম। আমি বাটিতে খাই, আমি থালায় খেতে পারি না। দেখেন ডিমটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এখন খাইতে কেমন হবে সেটাই হলো কথা। খাওয়া দাওয়া করি তারপর বলবো। তো গাইস ভাত সাত খাওয়া দাওয়া করছি, এখন হলো রেডি সেডি হইতাছে। যে দেখেন লাইভ আসবো আর এই দিকটা কটা রিলস বানাবো। তো গরমের জন্য খুবই অসুবিধা হইতাছে রিলস দেওয়া বা ভিডিও করা। আপনারা জানেনই প্রচন্ড গরম এখন, ওই জন্য কি এই রিলস বানানি দেরি হইতেছে। ওইদিকে আদনানে দুষ্টামি করতেছে যে আমার রুমে। এদিকে আসলাম কেন জানেন, ওইদিকে আসতে হলো কাপড় চাপড় এখন লাগাবো। এখন লাগায়া তারপরে দুইটা রিলস বানাবো আর আপনার ওই কি বলে লাইভে আসবো। তো যেহেতু গরম, প্রচন্ড গরম, ওই জন্য যে বিকালের দিকটা দেখেন, বিকালের দিকটা ই করি মানে লাইভও আসি। না হলে তো দিনে মানে গরমে থাকা যায় না, এরকম পরিমাণের গরম। তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথাও বলি আর এই দিকটা আমার কাজগুলাও সেরে নেই, না কি বলেন আপনারা। তো একটা এখন কি পরবো সেটাই ভাবতেছি, এত পরিমাণ গরম কিছু পরে আর টিকা যায় না জানেন। 5 মিনিট পরই দেখেন পুরা শরীর ঘেমে সেমে একদম পানি বের হয়ে যায়। সবারই এটা, আমার একা নই, সবারই। ওই জন্য দেখা যাইতেছে সবারই ভিডিও করা প্রবলেম হইতেছে। সবাই বলতেছে যে সবারই প্রবলেম, শুধু আমার একা নই এই প্রবলেমটা, সবারই। তো ঠিক আছে, তো যাই এখন বাইর হই, বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো আর 2-4টা রিলসও বানাবো।